বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেখেন আমি আজকে হালিম রান্না করব, তা আপনাদের সাথেও শেয়ার করার জন্য রান্নাঘরে চলে আসলাম। প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, হাঁড়ির মধ্যে সাদা সয়াবিন তেল দিলাম। এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেওয়ার পরে আমি আগে চিকেন দিয়ে মানে মুরগির মাংস দিয়ে হালিমটা রান্না করব। তাই আগে মাংসটা আমি মশলার উপরে বোনা করে নিই, আর আরেক চুলার মধ্যে আমি হালিমটা ভিজে রাখার পর আধা ঘন্টা পরে ওটা সিদ্ধ করে রাখছি তাড়াতাড়ি হওয়ার জন্য। এই যে দেখুন, এখানে আমি 1.5 চামচ রসুন বাটা, 1.5 চামচ আদা বাটা দিয়ে দিলাম ছোটো 4 চামচগুলোতে। আমি ভুলে গেছি, আপনাদেরকে দেখাতে পারি নাই। এখানে 4 চামচ ছোটোগুলো 1.5 চামচ করে আদা রসুন বাটা দিছি। এখন এগুলো একটু ভাজা করে নিই। এই যে মাংসের জন্য একটু জিরার গুঁড়ি দিয়ে দিলাম, কারণ মাংসগুলো কষাতে হবে। মুরগির মাংস হালিমের মশলা দিব, তারপরেও মাংস কষানোর জন্য একটু একটু মশলা দিয়ে আমি কষিয়ে নিই আগে। প্রথমে দিলাম জিরার গুঁড়ি, এখন ধনিয়া বাটাটা দিয়ে দিব। সামান্য একটু হলুদের গুঁড়ি দিয়ে দিলাম, সামান্য একটু মরিচের গুঁড়ি দিয়ে দিলাম। অল্প করে দিব, শুধু মাংসটা একটু কষানোর জন্য। যে হালিমে আমি 2 প্যাকেট হালিম দেব, 2 রাঁধুনি হালিম প্যাকেটগুলো ওই আন্দাজ অনুযায়ী দিয়ে দিলাম লবণ একটু, যদি না হয় এবার একটু নাড়ে নিব। মশলাগুলো একটু 1 মিনিট নাড়ার পরে মাংসগুলো দিয়ে দেবো। যে দেখুন, মশলা 1 মিনিট কষানোর পর মুরগি মাংসগুলো দিয়ে দিলাম। এভাবে অল্প মশলার উপরে কষালে হালিমটা খেতে অনেক ভালো লাগে। এবার মাংসগুলো এই মশলার মধ্যে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হলে আবার একটু সামান্য একটু গরম মশলার গুঁড়িয়ে দেব। এই যে দেখুন, কিছুক্ষণ 10-15 মিনিট কষানোর পরে গরম মশলার গুঁড়ি দিয়ে দিলাম। আমি এখানে পানি টানি কিচ্ছু দিই নাই, ওই মুরগি দিচ্ছি যে এই তেলের মধ্যেই আমি আস্তে আস্তে কষিয়ে নেব। এই যে এবার এখানে দেখুন 2টা হালিমের প্যাকেটের মশলা, ডালগুলো আগে সিদ্ধ করে নিছি। এখন এখান থেকে অল্প করে আমি মাংসের মধ্যে হালিমের মশলাগুলো দিয়ে দেব। এবার টমেটোগুলো দিয়ে দেব। আপনারা কি মনে করতেছেন যে আমি এই হাঁড়িতে হালিম রান্না করব? না, এটাতে রান্না করব না, এটাতে শুধু মাংসটাই কষাচ্ছি। কষানোর পরে তারপর আপনারা দেখুন আমি কিসের মধ্যে হালিমটা রান্না করি। এই যে দেখুন, আমার এই মুরগির মাংসগুলো হয়ে গেছে। এবার আমি ডালটা বসাই দিব, হালিম মিক্স ডালগুলো এটা নামাই ফেলি। এবার এই যে দেখুন, আমি শুধু তাড়াহুড়োর জন্য আগে ডালটা সিদ্ধ বসাই দিয়েছিলাম, কারণ এই ডাল সিদ্ধ হতে হতে হালিমের ডালগুলো সিদ্ধ হতে হতে অনেক সময় লাগে। তাই এক চুলায় ডাল দিয়েছি, আরেক চুলায় নুডলস রান্না করছি। হালিমের ডালগুলো হতে হতে নুডলস রান্না করছি, আবার চনা ভুনা করছি। নাহলে কিন্তু এটা হতে অনেক দেরি হয়ে যায়। আমার আজকে মেহমান আসবে, ইফতার পার্টি আছে, তাই আমি এই পদ্ধতিটা করলাম তাড়াহুড়োর জন্য, কারণ আমি একলা মানুষ আর কেউ নাই। দেখুন, আমি এবার মাংসগুলো এখানে মিশাই দিলাম। এই যে দেখুন, এবার আমি হালিমের যে মশলাগুলো আছে এটা অর্ধেকটা দিয়ে দেব। আরেকটা প্যাকেট আছে, এখানে 2টা হালিম মিক্স। এটা কিছুক্ষণ হওয়ার পর আর একটু শুকানোর পর তারপর আরেকটা প্যাকেট ওটাও দিয়ে দেব। এই যে দেখুন, এবারে আবারও আমি আরও 1 প্যাকেট
রাঁধুনি হালিম মিক্সের মশলাটা দিয়ে দেব, পুরোটাই দিয়ে দেব। এরপর ভালো করে নাড়তে থাকবো এটা, কারণ না নাড়লে নিচে লেগে যাওয়ার বেশি সম্ভাবনা। এটা অনবরত নাড়তেই হবে, যতক্ষণ না হয় ততক্ষণ কিছুক্ষণ পর পর আপনাকে নাড়তে হবে, 1 সেকেন্ড অথবা 2 সেকেন্ড পর পর, নাহলে নিচে লেগে যাবে। এই যে দেখুন এগুলো হয়ে আসছে। এখন আমি দিয়ে দেব পুদিনা পাতা। মেন হালিমের মজাই হচ্ছে পুদিনা পাতা দিলে। দেখুন পুদিনা কুচিগুলো দিয়ে দিলাম। এগুলো দেখবেন পুদিনাগুলো দিলে হালিমের টেস্টটা অনেক ভালো হয়। আমি যতবার হালিম রান্না করি আমি পুদিনা পাতা দিতে পারলে আমার থেকে খুবই ভালো লাগে, আর যদি দিতে না পারি আমার থেকে অনেক খারাপ লাগে, কারণ পুদিনা পাতার টেস্টটা অন্যরকম হয় হালিমের সাথে মিক্স করলে। এই যে দেখুন দিয়ে দিলাম একটুখানি চিনি দিয়ে পেঁয়াজগুলো সর্ষের তেলের মধ্যে ভাজা করে নিছি। তেলটা শুদ্ধ এখানে দিয়ে দেব। সবাই তো মাটির হাঁড়িতে অথবা বাটিতে সাজায় পরিবেশন করে, আমি আজকে এইভাবেই পরিবেশনটা দেখাচ্ছি, কারণ আমার হাতে সময় নেই, কিছুক্ষণ পরে মেহমান এসে যাবে, তাই আপনাদেরকে হাঁড়ির মধ্যেই পরিবেশন করা দেখাচ্ছি। এই যে পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিলাম। এরপর লেবু কাটা, ক্ষীরা এগুলো দিয়ে খাওয়ার সময় খাওয়া যাবে। দেখুন কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন প্লিজ। আপনাদের যদি আমার রান্নাগুলো ভালো লাগে আমাকে লাইক করবেন, আমার খুবই প্রয়োজন আপনাদের সহযোগিতা। যদি আমার রান্নাগুলো ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কেমন হয়েছে কমেন্টে আমাকে জানাবেন। লেবু কাটা, শসা কাটা অথবা আদা কুচিও দিয়ে আপনারা পরিবেশন করতে পারেন। আমি এইভাবে রেখে দেবো, আর কিছু করবো না। এখান থেকে তুলে তুলে মেহমানের জন্য সাজাইতে হবে। সাথে অনেক কিছু আছে, আমি অত কিছু দেখাতে পারবো না এখন সময় নেই। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।